পুতিন যেটা বলছে যে সে একদম এদেরকে একদিনের মধ্যে হারিয়ে দেবে, সেটা অ্যাবসলিউটলি অসম্ভব। হ্যাঁ, সে ইউক্রেনকেই হারাতে পারছে না এত বছর ধরে। হ্যাঁ, ইউক্রেনের মতো একটা ছোট শক্তি। পুতিন যে কারণে এতটা শক্ত, তাতেই তো বোঝা যায় যে মানুষ নেগোসিয়েশন করে কিন্তু তার স্ট্রঙ্গার পজিশন থেকে। যে এত যে চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে, তার জামাতা থেকে শুরু করে কত মানুষকে পাঠালো, তারপরও সে এক চুলো নড়ছে না। পুতিন একদিনে দখল করবে? আমার মনে হয় এটা অ্যাবসলিউটলি, আমি জানি না উনি কি মানে সুস্থ শরীরে বলেছেন, যে ওনার কি শরীর খারাপ নাকি উনি বেশি ভদকা খেয়েছিলেন, আই হ্যাভ নো আইডিয়া। জেরেড কুশনার এবং উইটিকফকে 1 ঘন্টা বসিয়ে রেখেছে তার মিটিংটার জন্য। এটাও তো এক ধরনের ধৃষ্টতা। তাদেরকে কিন্তু সময় দেয়নি, সে 1 ঘন্টা তাদেরকে অপেক্ষমান রেখেছিল। রাশিয়া যুদ্ধ বন্ধ করতে হবে নোবেল পুরস্কার পেতে হলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য হোক, যে কোনো কারণে হোক, তিনি যথেষ্ট আন্তরিক বলেই মনে হচ্ছে। তিনি নিজে থেকে জেটসে গিয়ে কথা বলছেন, তিনি প্রস্তাবনা পাঠাচ্ছেন, তিনি দূত পাঠাচ্ছেন, তার দূতরা বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। একেবারে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে রাশিয়াতে বারবার যাচ্ছে, তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন, সবই করছেন শুধুমাত্র এই যুদ্ধটা বন্ধ করার জন্য। সবশেষ যেটি হয়েছে, তার বিশেষ দূত এবং জামাতা জেরেড কুশনার দুজনেই গিয়েছেন পুতিনের কাছে। পুতিন তাদেরকে স্বাগত জানিয়েছেন, তাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন, তাদেরকে ওয়েলকাম করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনাটাকেও খুবই কার্যকর একটি প্রস্তাবনা বলেছেন, কিন্তু আপত্তির আঙুল তুলছেন ইউরোপের দিকে, রীতিমতো হুমকি দিচ্ছেন। বলছেন যে যদি যুদ্ধ শুরু করে, এরপর যুদ্ধ শেষ হলে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। এত বড় একটা ইউরোপ, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এতটা আত্মবিশ্বাস নিয়ে পুতিন বলছেন। রাজনৈতিক চাপ প্রয়োগ করতে যাচ্ছেন ইউরোপের উপর, যে তোমরা চুপ করো, না তোমাদের দিকে আমি আঙ্গুল তুলবো, ডোনাল্ড ট্রাম্প আমার সাথে আছে। আসলে কি বুঝাতে চাইছেন পুতিন এইটার মাধ্যমে? না, এটা রেটরিকও হতে পারে, কিন্তু আমি যে নোবেল প্রাইজের ব্যাপারে যে আমরা যে বলেছি, যে নোবেল প্রাইজ হয়তো আমাদের কারো কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, পিস প্রাইজটা বিশেষ করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা খুবই পছন্দ করে এবং সে এটার চেষ্টা করছে। না, এবং তিনি যুদ্ধ সেই যদি চেষ্টা, থামাতে পারেন, তাহলে তো আসলে তিনি হ্যাঁ, পাওয়ারও যোগ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি তিনি হ্যাঁ, থামাতে পারেন, তিনি হ্যাঁ, নিঃসন্দেহে পাওয়ারও যোগ্য। না, এটা পাওয়ার জন্য উনি কিন্তু দারুণ প্রচেষ্টা, এরকম প্রচেষ্টা আমরা আগে এরকম কোন রাষ্ট্রনায়কের কাছ থেকে আমরা দেখিনি পৃথিবীতে, যে একদম দোস্তের মতো লবিং করা। নট অনলি দ্যাট, বেশ কয়েকবার ওনার বক্তৃতাতে উনি বলেছেন যে উনি ওটা চাচ্ছেন। হ্যাঁ, এবং ওনার উনি কেন পাবেন না, উনি হলেন একমাত্র যার পাওয়া উচিত। কাজে উনি এটা চেষ্টা করবেন, আমি জানি। এই জন্য তার হয়তো বিভিন্ন ফরেন পলিসি ইস্যুতে উনি যে অ্যাকশনস নিচ্ছেন, তার হয়তো মাথার মধ্যে ওটাও রয়েছে, এটা আমরা বলতে পারবো না ফর শিওর। কিন্তু আমরা যে সাইন সিমটমস গুলো দেখছি, তাতে মনে হয় উনি ওটা ভাবছেন কিভাবে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, ব্যাক টু দি ইউক্রেন। ইউক্রেনের ব্যাপারে যে মানে ইউরোপের যে ব্যালেন্স অফ পাওয়ারে, ইউরোপিয়ান শক্তিগুলো, তাদের কিন্তু যে সামরিক সম্ভার এবং সামরিক ক্যাপাসিটি অনেক কমে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তারা নির্ভর করে বেসিক্যালি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপরে। যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি নিয়ে তাদের পাশে না দাঁড়ায়, তাহলে কিন্তু ইউরোপের অনেক কান্ট্রি, যদিও তারা টেকনোলজির দারুণ অ্যাডভান্স এবং দীর্ঘকালের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তাদের, তাদের জন্য বিজয়টা চ্যালেঞ্জিং হবে। তবে মানে পুতিন যেটা বলছে যে সে একদম এদেরকে একদিনের মধ্যে হারিয়ে দেবে, সেটা অ্যাবসলিউটলি অসম্ভব। হ্যাঁ, সে ইউক্রেনকেই হারাতে পারছে না এত বছর ধরে। হ্যাঁ, ইউক্রেনের মতো একটা ছোট শক্তি, আমি বলবো যে মিলিটারিলি ছোট শক্তি, যখন সে আক্রমণ করেছিল, হ্যাঁ, যেখানে ইউক্রেনের ওয়েপন্স এর জন্য অন্যের উপরে সে নির্ভরশীল, এমনকি গোলাগুলির জন্য সে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উপরে নির্ভরশীল, তার এয়ার ডিফেন্সের জন্য ইউরোপ আমেরিকার উপরে নির্ভরশীল, সেই দেশটাকেও কিন্তু আক্রমণ করে পুতিন এত প্রচেষ্টা চালিয়েও এবং হেভি লসের পরেও সে কিন্তু এখন পর্যন্ত এটা দখল করতে পারে। তার অর্থ, সে যে বলছে যে ইউক্রেন তো রয়েছে, আর ইউরোপের জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড এবং অন্যান্য যে কান্ট্রি, ইটালি, এই নেদারল্যান্ডস, মানে এর প্রত্যেকটা দেশের যে দীর্ঘকালীন যুদ্ধের যে অভিজ্ঞতা, এবং একসময় তারা প্রায় বিশ্বের বিরাট অংশ জয় করেছিল, মানে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবাই তারা জড়িত ছিলেন। এক্স্যাক্টলি। এবং তাদের যে টেকনোলজি এবং তাদের যে ডিসিপ্লিন, এইসব নিয়ে পুতিন একদিনে দখল করবে?
আমার মনে হয় এটা অ্যাবসলিউটলি আমি জানি না উনি কি মানে সুস্থ শরীরে বলেছেন? যে উনার কি শরীর খারাপ নাকি উনি বেশি ভদকা খেয়েছিলেন? I have no idea. আ আমি ভাববো যে না ভদকা না, এটা হয়তো তার একটা rhetorical thing, সে ভয় দেখাচ্ছে। কিন্তু এটাকে আমি কোন ধর্তব্যের মধ্যে আমি নেব না। তবে ইউরোপের যে যুদ্ধ, আমি মনে করি যে সেটা যে স্কেলে পুতিন ওয়ার্নিং দিচ্ছেন, সেটা আমার মনে হয় মানে আই থিংক দ্যাট ইজ সুদূর পরাহত। সেটা বর্তমানে আর আসছে না। ভবিষ্যতে আসবে না, অদূর ভবিষ্যৎ মানে দূর ভবিষ্যতে সেটা আমি বলতে পারবো না। কিন্তু ইন নিয়ার ফিউচার ইটস নট হ্যাপেনিং। প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, সেটা হলো একটা যৌক্তিক বিশ্লেষণই হতে পারে, যেটি ডক্টর মোস্তফা স্যার বলছিলেন যে ইউক্রেনকে তো 4 বছর ধরে নাকানি চুবানি খেয়ে দখল করাটা পুরোপুরি সম্ভব হয়নি, হারিয়ে দেওয়া পুরোপুরি সম্ভব হয়নি, ক্ষতি যথেষ্ট করা সম্ভব হয়েছে। সেখানে এত বড় ইউরোপকে কেন পুতিন ধমক দিচ্ছেন? আমি বিশ্বাস করি যে মোস্তফা স্যার যেটি বলছেন, ভদকা খেয়ে তিনি এই ধমক দিচ্ছেন না। তিনি যদি ধমক দিয়ে থাকেন, কোনো না কোনো একটা এই কথার কারণে কিছু একটা তিনি আদায় করে নিতে চান, কোথাও একটা ধমক দিয়ে কিছু একটা পেতে চান, কিংবা তার যে কূটনীতি, তার যে প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, সেখান থেকে তিনি কোনো একটা ইঙ্গিত তো নিঃসন্দেহে করছেন। আপনি কি কোনো আভাস পাচ্ছেন যে কি আসলে তিনি বলতে চাইছেন? জি, আবাস অর্থে এরকম আমি যেটা মনে করি, আমার বিশ্লেষণ সেটা হচ্ছে পুতিন মোটেও ভদকাকে এসব কথা বলে নাই। তবে কথাটা যে সে সিম্বলিকলি বলেছে এইটাতে আমি একমত। হুম এটা হুম। সিম্বলিকলি বলেছে, সেটা মিন করে বলেনি। যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি যদি ক্ষমতায় থাকতাম 24 ঘন্টার মধ্যে তাহলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতাম। একটা যুদ্ধ বন্ধ করতে হলেও কিন্তু অনেক ধরনের নেগোসিয়েশন হয়, হুম। ডকুমেন্টস তৈরি হয়, তারপর এটা অনেক দিন লেগে যায়, এটা আমরা জানি। তাই না? এটা বলেছিল। কারণ 24 ঘন্টায় কোনো যুদ্ধ পৃথিবীতে শেষ হয় না। তো একইভাবে ডোনাল্ড মানে পুতিন যেটা বলেছে, আমার ধারণা এটা তিনি বলেছেন যে তিনি এক ধরনের আভাস তার আছে যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে পছন্দ করে। তারা দুইজনই এক ধরনের হচ্ছে আপনার স্বৈরশাসক। হ্যাঁ? তারা একজন আরেকজনের বন্ধু। এবং ডোনাল্ড ট্রাম্প চায় যে পুতিন তার বন্ধু হোক। এজন্যই তার সমস্ত প্রচেষ্টা এই যুদ্ধটা থামানোর। সে কোনোভাবেই চায় না যে রাশিয়াকে হাতছাড়া করতে। এটা এক। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যদি তার কিছুটা গ্রিন সিগন্যালের মতো থাকে যে ইউরোপের সাথে তুমি কি করবা, এই ব্যাপারে আমার তেমন অত কিছু বলার থাকবে না, তাহলে কিন্তু ইউরোপকে একদিনে না পারুক, এখন যদি এখানে যে নিউক্লিয়ার ওয়ারহেড তারা ইউজ করে, তারা কিন্তু ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে বলেছিল, একটা ম্যাপ দেখিয়ে বলেছিল 30 মিনিট লাগবে লন্ডনে যেতে, 25 মিনিট লাগবে হচ্ছে প্যারিস যেতে, তাদের যে ওয়ারহেড গুলো, এরকম একটা ম্যাপ তারা প্রকাশ করেছিল। হ্যাঁ, তাদেরকে ধমক দেওয়ার জন্য বলেছিল যে আমাদের যে ওয়ারহেড রয়েছে সেগুলি 30 মিনিটস থেকে 35 মিনিটস এর মধ্যে ইউরোপের প্রত্যেকটা রাজধানীতে পৌঁছার সক্ষমতা আছে। এটাকে আমি সমর্থন করছি না, কিন্তু আমি যেটা বলছি যে পুতিনের যে মানে আর কি শক্তিমত্তা, এটা যদি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়, তাহলে ইউরোপকে সে মানে নাজেহাল করে ফেলার জন্য যথেষ্ট শক্তি রয়েছে। তবে এটা আউট অফ নর্ম গিয়ে করতে হবে। আউট অফ নর্ম মানে কি, কনভেনশনাল ওয়ারে আর এটা সীমাবদ্ধ থাকবে না। তখন তারা হয়তো ওই যে স্ট্র্যাটেজিক যে নিউক্লিয়ার ওয়েপন তারা ইউজ করার হয়তো ইঙ্গিত দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প পুতিন যে কারণে এতটা শক্ত, তাতেই তো বোঝা যায় যে মানুষ নেগোসিয়েশন করে কিন্তু তার স্ট্রঙ্গার পজিশন থেকে। যে এত যে চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে, তার জামানত থেকে শুরু করে কত মানুষকে পাঠালো, তারপরেও সে এক চুলো নড়ছে না। এর মানে হচ্ছে সে তো এত বোকা না, যে তার পজিশনটা যে স্ট্রং আছে, তার যে আপার হ্যান্ড আছে পুতিনের, এটা সে পরিষ্কার বুঝতে পারে। এই জন্যই সেই ধমকটা দিয়ে যাচ্ছে। এমনকি মানে জেলেনস্কি নিজেও কিন্তু বলছে যে এখন জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেল। সে কিন্তু বলে নাই যে পুতিন রাজি হয় নাই তাতে আমার কিছু আসে যায় না, সেও একটু ভয় পেয়ে বলেছে তাহলে ব্যাপারটা এখন একটু জটিল হয়ে গেল। সুতরাং পুতিনকে এতটা আন্ডার এস্টিমেট করার পজিশনে নেই, এটা আমেরিকাও বুঝতে পেরেছে 2-2.5 বছরের যুদ্ধে তারা কি সহযোগিতা না করেছে। সুতরাং আমিও চাই যে যুদ্ধটা শেষ হোক, কিন্তু এটা যে পুতিনকে তার কন্ডিশনই শেষ করতে হবে। কারণ 28 দফাকে যখন কমিয়ে 19 দফায় নিয়ে আসা হলো, তখন কিন্তু পুতিন এটাকে রিয়েক্ট করা শুরু ক্যাটাগরিক্যালি করলেন। মানে রিজেক্ট করে দিয়েছে। হুম। রিজেক্টের 3টা মূল ঘটনা হচ্ছে যে ইউক্রেন কখনো নেটোতে যোগ দিতে পারবে না, রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন তুলে নিতে হবে, এবং যেই টেরিটরি তারা দখল করেছে ইনক্লুডিং ক্রাইমিয়া এবং দনবাস,
এটা সম্পূর্ণ তাদেরকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে মোটা দাগে তিনটা আর কি, তার বাইরে ছোট ছোট অনেকগুলো দফা রয়েছে। 28 দফাকে কমিয়ে যখন 19 আনা হলো, সেখানে অনেক কিছু ছাড় দেওয়া হলো এবং পুতিনের যে আর কি পররাষ্ট্র উপদেষ্টা বা তাদের যে পররাষ্ট্র মুখপাত্র আর কি পেসকভ, তিনি অলং বলে এসেছিল যে 28 দফার সাথে আমরা একমত, রাশিয়া মানে আমেরিকা যেই কিন্তু প্রপোজাল মানে দিয়েছে অনেকে তো সেটার বলতে ভিত্তিতে শুরু করছেন এই 28 দফা রাশিয়া লিখে দিয়েছে, এটা রাশিয়ার ড্রাফট করা 28 দফা, একেবারে তাদের সব শর্ত মেনে এটি করা হয়েছে। জি, কিন্তু এসছে তো আমেরিকার কাছ থেকে, রাশিয়া তো লিখে দিবে এটা তো আর হয়নি, আমেরিকার কাছ থেকে আমেরিকার প্রস্তাবনা হিসেবে বলা হচ্ছে। এই জন্য তারা বলছে যে ট্রাম্পের যে প্রপোজাল তার ভিত্তিতে সমাধান হতে পারে, এটাকে যদি রদ বদল করা হয় তো আমরা কোনোভাবেই মানবো না। রদ বদল করে জেলেন্সকিকে খুশি করতে গিয়ে 28 দফা থেকে 9 দফা বাদ দিয়ে যখন 19 আনা হলো, সেখানে ভাইটাল কিছু বাদ পড়ে গেছে এবং সেটাতে ডোনাল্ড ট্রাম্প দেখেন শুধু প্রত্যাখ্যান করে নাই। ইন্টারেস্টিং হলো সে আজকে জেরেড কুশনার এবং উইটিকফকে 1 ঘন্টা বসিয়ে রেখেছে তার মিটিংটার জন্য। এটাও তো এক ধরনের দৃষ্টতা, তাদেরকে কিন্তু সময় দেয়নি, সে 1 ঘন্টা তাদেরকে অপেক্ষমান রেখেছিল। তারপরে 5 ঘন্টা মিটিং হয়েছে, 5 ঘন্টা মিটিং এর পরেও একটা ব্যাপারে সমঝোতা হয়নি। তবে তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে কি আলোচনা হলো এটা কিন্তু পাবলিক করা যাবে না, কারণ এখনো আমরা আশা ছেড়ে দিইনি। এটা কিন্তু পুতিন বলেছে কি আলোচনা হয়েছে 5 ঘন্টায়, এটা যাতে তোমরা প্রকাশ না করো। সো স্টিল হোপফুল, কিন্তু আমার মনে হয় যুদ্ধ বিরতি যদি করতে হয় মোটা দাগে রাশিয়ার মানে এই টার্মে এটাকে যুদ্ধবিরতি হতে হবে, এতে কোনো সন্দেহ আমার নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।